আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রাত এখন কয়টা বাজে জানেন? 12টা 1। তো আজকে আমার দুইটা বাবুই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আরিত বাবু দিনের বেলা আজকে ঘুমায় নাই, যার কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, নয়তো বা 1:30-2টা বেজে যায়, সে তো ঘুমায় না। আর ওই দিন আসলে আমার খুবই কষ্ট হয়, বেশিরভাগ সময়ই সে এমন করে। আর আমার ছোট বাবু তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ও তো এখনও ছোট, তার জন্য। আর দুইটা বাবু একসাথে, মানে একা হাতে পালা যে কি পরিমাণ কষ্টকর, শুধুমাত্র বাচ্চার মায়েরাই বুঝবে এই কষ্টটা। তো অনেকেই আমার সঙ্গে রাগ করে, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্রেন্ডরা, তারপর হচ্ছে আমাকে মানে কিছু কিছু মানুষ আপু বলে ডাকে। তো ওরা আসলে আশা করে যে আমি নিজ থেকে একটু খোঁজ খবর নেই বা একটু কথাবার্তা বলি, তাদের উদ্দেশ্যে বলা। কারণ অন্য কারো উদ্দেশ্যে আমি বলবো না, কারণ অন্যরা যারা আমার সঙ্গে রাগ করে যে আমি কেন ফোন দিই না, খোঁজখবর রাখি না, সেটা হচ্ছে ভুল। কারণ তারা বুঝে, তারা হচ্ছে মুরব্বী, তারা বুঝার চেষ্টা, অন্তত বুঝে। অবুঝের মতো করলে তো হবে না যে আমি ব্যস্ত থাকি বা আমার বাচ্চা প্রচণ্ড পরিমাণ দুষ্ট এবং দুইজনকে একসঙ্গে আমার পালতে হয়, যেটার প্রভাব আমার ফেসে পড়ে, যে চোখগুলো মানে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে, একটু ভিতরে চলে গিয়েছে, যেটা চুলগুলো পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে এবং আমার কিছু ছোট ভাই আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আসলে কাজ শেষ করে ফ্রি হতে হতে এই যে এত রাত হয়ে যায়, তারপরে আসলে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করব। চুলে যখনই চিরুনি লাগায় এতগুলা করে চুল পড়ে, এই যে ভেঙে ভেঙে চুল পড়ে যাইতেছে, মানে কি বলবো। এখন এটার সলিউশন দরকার। সলিউশনটা কি? পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং একটু যত্ন নেওয়া, তারপর হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া এবং টাইমলি খাওয়া দাওয়া করা, যেটা হচ্ছে মানে একটা মানুষকে ভালো রাখে। কিন্তু এর কোনোটাই আমি করতে পারি না এই মুহূর্তে, কারণ একদম একা একা আমার এই যে এই দুইটা সন্তানকে আমার দেখতে হয়। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোনো রকমে ব্রাশটা করে চলে যাই রান্নাঘরে তাদের দুইজনের জন্য নাস্তা তৈরি করার জন্য। তারপরে হচ্ছে তাদেরকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। তারপর নিজের নাস্তা অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি না। আর তখনই আমি আমার মাকে মাঝে মাঝে খুব মিস করি, কারণ হচ্ছে আমার মা স্ট্রোকের রোগী, তো যার কারণে উনি আসলে আমাকে কিভাবে হেল্প করবে, আমার বেবিদেরকেও ওইভাবে দেখতে পারে না। আমার মা সুস্থ থাকলে হয়তো বা আমি এখানে এসে কিছুটা হেল্প করতে পারতো, বা আমি ময়মনসিংহ গেলেও আমার বেবিদেরকে একটু দেখতে পারতো, যেটা এখন পারে না। তো যাই হোক, কিছু তো আসলে করার নেই, আল্লাহ তাআলা যখন যেভাবে মানুষকে যে পরিস্থিতিতে রাখে। তো মাঝে মাঝে মনে হয় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে চিল্লাচিল্লি করি যে তোমার সন্তানরা আমাকে এরকম ডিস্টার্ব করে কেন, যাও যাও বাচ্চাদেরকে নিয়ে তুমি বাইরে নিয়ে যাও, বা আমি ওদেরকে দেখতে পারবো না। কিন্তু আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড এত পরিমাণ ভালো একজন মানুষ, তাদেরকে তাকে যারা যারা চিনেন তারা বলতে পারবেন, এবং আমাকে খুবই সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে। সে তো এমনিতেই অনেক ব্যস্ত মানুষ, কিন্তু সে যখনই সময় পায় ওই সময়টুকু বাসায় দেওয়ার চেষ্টা করে এবং বেবিদেরকে দেওয়ার চেষ্টা করে। এবং যখন দেখে যে আমি একটু বেশি, মানে হয় না সবসময় তো আর একরকম থাকে না মেজাজ, একটু রাগ করতেছি বা আরিদের সাথে একটু চিল্লাচিল্লি করতেছি, তখন সে আরিদকে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা করার চেষ্টা করে বা আমার কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করে। কিন্তু এই যে হইতাছে আমার ছোট্টটাও, ওইটাও এত বাজি হইতাছে। তাকে যখন আমি ঘুম পাড়ানোর সময় হয়, যখন ঘুম পাড়াতে যাই, সে ঘুমাবে না, জোর করে সে উঠে পড়বে এবং জোর করে সে তাকায় থাকে। মানে আমি বুঝি, এবং আমার মতো যারা আছে যে 1-2টা বাচ্চা পরপর, তারাই বুঝে যে বাচ্চা এক হাতে একা একা পালা যে কি কষ্টকর, সেটা ওরাই বুঝে। যাই হোক, কিছু তো আর করার নাই।
ভালোই লাগে। আর হচ্ছে যে এই ভিডিওগুলা করি আসলে নিজেকে নিজের সময় দেই এখন। কিন্তু আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে বাচ্চাদের পিছনে এতটা সময় দিয়ে আমি নিজের প্রতি যে যত্ন নিব এতটুকু সময় পাই না। কিন্তু অনেকে আবার বলে যে মানে আমাকে বিভিন্ন কথাবার্তা বলে আমার বিষয় নিয়ে, কিন্তু এটা আসলে উচিত না। আপনারা ইচ্ছাকৃত কাউকে কষ্ট দিয়ে কথা বললেন আর ভাবেন যে ইয়ে আমি তো ওরে কষ্ট দিয়ে খুচা বাইরা কথা বলছি, আমার কি আনন্দ লাগতেছে। কিন্তু আসলে ওই যে কি জানি একটা কথা আছে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তো ঘুরে ফিরে কিন্তু সেই কষ্টটা আরও বেশি করে শক্তিশালী হয়ে এসে আপনার গায়ে এসে এমনভাবে ধাক্কা খাবে যেটা তখন আপনার নিতে খুব কষ্ট হবে। কিন্তু কিছু কিছু পাবলিক আছে যে এই জিনিসটা ওরা বুঝে না, যে ওদের সঙ্গে যে এতটাও খারাপ হচ্ছে তখন ওই খারাপের মধ্যেও আবার গিয়ে সেরা মানুষের পিছনে খুঁচায়। যাই হোক, এইগুলো ভালো মন্দ নিয়েই বাঁচতে হবে, আমাদেরকে ভালো মন্দ নিয়েই থাকতে হবে, এটা কোনো বিষয় না। দোয়া করবেন সবাই আমার জন্য যেন আমি এই সময়গুলো খুব ধৈর্য সহকারে কাটিয়ে যেতে পারি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।